পাগলাপীরে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। তথ্যচিত্রে জিয়ারুল ইসলাম জিয়াম। রংপুর সদর উপজেলার পাগলাপীরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাগলাপীরে মুসলিম তৌহিদি জনতা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও শিক্ষার্থীরা মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষুব্ধ জনগণ স্লোগানে বলেন, অস্ত্র ধরো, অস্ত্র ধরো, ফিলিস্তিন স্বাধীন করো, ইসরায়েলি পণ্য বয়কট করো, বয়কট করো। বিক্ষোভ মিছিলটি শুরু হয় সোমবার দুপুর ২টায়। এরপর পাগলাপীর জামে মসজিদের সামনে সৈয়দপুর রোড, ডালিয়া রোড, বেতগাড়ি রোড সহ বিভিন্ন চত্বরে মিছিলটি প্রদক্ষিণ করে। ইসলামী তৌহিদি জনতার ব্যানারে পুনরায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল গনি, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা সৈয়দ আব্দুল রাসেল সহ অন্যান্যরা। বক্তব্য শেষে আসর নামাজ বাদ জামায়াতে ইসলামী বাংলাদেশ রংপুর জেলা বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেন। আমরা চাই না এই বর্বরতা। আমরা মুসলমান, আমরা পৃথিবীতে আল্লাহর অনুমতিতে এসেছি। আমাদের চাওয়া তো সস্তা নয়। ভাইরা, আমরা প্রতিবাদ জানাই, আমরা আহ্বান জানাই জাতীয় সংঘকে যেন বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যেন মুসলিমের উপরে আর কোনো আঘাত না আসে। অন্যথায় এই মুসলিম উম্মাহ যদি একবার খাবে তাহলে আবার নজরে যুদ্ধ হবে। গাজায় যা হচ্ছে, ফিলিস্তিনে যা হচ্ছে, এই জন্য দাজ্জালের আগমন। দাজ্জালের হাদিস শুনেছি যে দাজ্জালের আগমন হবে। এটা দাজ্জালের আগমনের মতোই মনে হচ্ছে। সেখানে এমন বোমা বিস্ফোরণ হচ্ছে যে বোমার বিস্ফোরণে মানুষ মাটি থেকে অনেক উপরে উঠে চলে যাচ্ছে, ভিন্ন হয়ে পড়ে যাচ্ছে। এটা আসলে মুসলমানদের বিষয় না, এটা হচ্ছে মানবতার বিষয়, এটা মানবিক বিষয়। আমরা একটা মানবিক পৃথিবী গঠন করতে চাই যেখানে মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে। গাজার মানুষের যেন কোনো বেঁচে থাকারই অধিকার নেই, এরকম একটা অবস্থা সৃষ্টি করা হয়েছে। আমরা যদি এর প্রতিবাদ করতে না পারি, আমরা যদি গাজার আক্রমণের প্রতিকার করতে না পারি, আজকের যে বোমা গাজায় পড়তেছে সে বোমা বাংলাদেশেও পড়বে। বিশ্ব থেকে তাদেরকে নিষেধাজ্ঞা দেয়, কিন্তু আমরা কি দেখলাম? সেই আমেরিকার নিরাপদ আশ্রয়ে তারা একের পর এক নির্যাতন চালাইতে হইতেছে। আমরা বিশ্বনবীকে